ব্যক্তিগত স্বার্থে ধর্ম ব্যবহার হলে এর ফল বিপরীত হয় বলে অভিমত ব্যক্ত করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি সিদ্ধেশ্বরী মন্দির আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। অভূতপূর্ব সম্প্রীতির বার্তা দিলেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। পূর্ব ঘোষণা মতো রবিবার মোহনপুর মহকুমা বড় কাঠালের শান্তিকালী আশ্রমস্থিত নবনির্মিত সিদ্ধেশ্বরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য, মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, শান্তিকালী আশ্রমের অধ্যক্ষ চিত্ত মহারাজ সহ অন্যান্য বিধায়ক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে প্রদীপ জ্বালিয়ে অতিথি অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে যোগী আদিত্যনাথ বলেন, ধর্মকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করলে এর পরিণতি হয় বিপরীত। आपकी हजारों किलोमीटर से जुड़ी हुई सीमा के अंदर जो हमारे बंधुगण रह रहे हैं उनकी क्या स्थिति है, यह आप सबसे किसी से भी छुपी हुई नहीं है। बहनों और भाइयों, हम सबको इस बारे में ध्यान रखना होगा। धर्म एव हतोहंति धर्मो रक्षति रक्षिता। अगर आप धर्म की रक्षा करेंगे तो धर्म आपकी रक्षा करेगा, लेकिन अगर आप अपने स्वार्थ के लिए उस धर्म का बलिदान कर रहे हैं तो वह धर्म भी आपके साथ उसी प्रकार का व्यवहार करेगा। हमारी सनातन मान्यता रही है, यह तो धर्मस् ततो जय। শুধু তাই নয়, ধর্ম রক্ষায় কৃষ্ণের হাতে বাঁশির পাশাপাশি সুদর্শন চক্র থাকার কথাও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে নিজ ভাষণে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ধর্মের প্রতি আস্থা বজায় রাখার আহ্বান জানিয়ে এই সিদ্ধেশ্বরী মন্দির একদিন রাজ্যের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যয় ব্যক্ত করলেন। কার্যক্রম এবং এত বড় একটা সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে বাইরের থেকে মানুষ আসেন, ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসেন, কসবা মন্দিরে আসেন, 14 দেবতার মন্দিরে যান, এরকম অনেক মন্দির ত্রিপুরাতে আছে। কিন্তু আমি আশা করব আগামী দিন এই যে মন্দির এখানে সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটাও পর্যটকদের কাছে একটা পর্যটনের একটা আশ্রয়স্থল হবে। আমি নিশ্চিত যে আগামী দিন সেইভাবে সেটা এখানে হবে। আমি আজকের যে বর্তমান যে পরিস্থিতি ত্রিপুরাতে আপনারা জানেন, একটা সময় ছিল 35 বছরে একদিকে যেমন নাস্তিকের পরিবেশ, আরেকদিকে তবে এই মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে অভূতপূর্ব সম্প্রীতির বার্তা দিলেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। ধর্মীয় ক্ষেত্রে ত্রিপুরায় সার্বজনীন একটা সম্প্রীতির বাতাবরণ অতীত থেকেই রয়েছে বলে প্রদ্যুৎ কিশোর দেববর্মা নিজ ভাষণে জানিয়েছেন। दो तीन चीज और देखा है। त्रिपुरा का एक जो कल्चर है, हमारा जो धर्म है, आप मां त्रिपुरा सुंदरी को देख लीजिए, हमारा खारची होता है, केर होता है, बुइसु होता है, संगमा होता है। हम लोग सब एक साथ मिलजुल कर बैठकर खाते हैं। मैंने ये दूसरे जगह में नहीं देखा है, लेकिन आज भी मैं देखता हूं जब हमारे घर में राजबाड़ी में जब पूजा होता है तो फकीर बाबा आकर नमाज भी पढ़ते जाते हैं, सुरक्षा करता है मंदिर और मूर्तियों का। বড় কাঠালে এদিনের এই সিদ্ধেশ্বরী মন্দির উদ্বোধনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত। আক্ষরিক অর্থে এই সিদ্ধেশ্বরী মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত শান্তিকালী মহারাজের স্বপ্ন বাস্তবায়িত করলেন তার যোগ্য শিষ্য পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চিত্ত মহারাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।